প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2-তে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানে বিশেষ পেশা ট্রেড 2। আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2 বিশেষ পেশায় ক্ষেত্রে কবে দিবে, আজকে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারে। আর আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে আমাদের এই ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি আলোচনা করি। এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এখানে কিন্তু আপনার আবেদনের শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2025 এবং শেষ তারিখ 30 মার্চ 2025 তারিখে। আমি আবারও বলছি, এটিতে কিন্তু 28 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আবেদন শুরু হবে এই ট্রেড 2 বিশেষ পেশায় এবং এটি শেষ হবে 30 মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন। তো প্রথমে আমি আলোচনা করব আপনার যোগ্যতাগুলো কী কী থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, এখানে 2025 সালের বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ এবং মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম বাংলাদেশের সেনানিবাসে অনুষ্ঠিত হবে। তো এখানে আবেদনের জন্য বিশেষ যোগ্যতা এখানে থাকতে হবে আপনার, অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখবেন, একটু খেয়াল করবেন। ঠিক আছে, তো আবেদনে 1 নম্বর আছে, একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে ট্রেড 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সন্তানদের ক্ষেত্রে আপনারা পৃথকভাবে আবেদন করতে পারবেন। আর এখানে সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে আপনার সর্বমোট 300 টাকা আপনার চার্জ ধরা হবে। ভর্তি ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 100 টাকা, সর্বমোট 300 টাকার বিনিময়ে আপনি আবেদনটি করতে পারবেন। আর এখানে 2 নম্বর আছে, ট্রেড 2 বিশেষ পেশা আপনার কোন কোন পেশায় আপনি আবেদন করতে পারবেন। কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, এখানে ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, তারপরে কার্পেন্টার এবং টিন স্মিথ, এইগুলো পেশায় আপনি আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর এখানে বয়স সীমা আপনার 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছরের ভিতরে হতে হবে। আমি আবারও বলছি, 1 ফেব্রুয়ারি 2026 তারিখে আপনার বয়স 17 থেকে 20 বছরের ভিতরে হতে হবে। এর বেশি হলে আপনি আবেদনটি করতে পারবেন না। আর এখানে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে 17 থেকে 21 বছর শিথিল করা হয়েছে। ঠিক আছে, আর সকল সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই আপনার বয়স 17 থেকে 20 বছরের ভিতরে হতে হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার সর্বনিম্ন SSC অথবা সমমান পরীক্ষায় GPA 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি যে কোনো শাখা থেকে SSC পাস করলে আবেদন করতে পারবেন অথবা সমান পাশে আপনি আবেদন করতে পারবেন। তবে আপনার অবশ্যই 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং এখানে যাদের GPA 3 পয়েন্টের উপরে আছে তারা কিন্তু বিশেষ ক্ষেত্রে এখানে ট্রেড 1-এ স্থানান্তরের সুযোগ পাবেন। আপনি সর্বনিম্ন 2.50 পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারছেন। আর এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার অবশ্যই পেশা সংক্রান্ত যোগ্যতা থাকতে হবে। কুক পেশায় অবশ্যই আপনার যোগ্যতা থাকতে হবে। ব্যাটসম্যান পেশায় কিন্তু আপনার অবশ্যই যোগ্যতা থাকতে হবে। পেইন্টার অথবা পেইন্টার অ্যান্ড ডেকোরেশন পেশায় অবশ্যই আপনার যোগ্য হতে হবে, পারদর্শী হতে হবে। তারপরে কার্পেন্টার পেশা অবশ্যই আপনার কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। তারপরে টিন স্মিথ পেশা অবশ্যই আপনার ঝালাই কাজে পারদর্শী হতে হবে। আর এখানে শারীরিক মাপ আছে, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 5 ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনার 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন। আমি আবারও বলছি, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফুট 5 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন। এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে আপনার পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট হলে আপনি আবেদনটি করতে পারবেন। আর ওজন আপনার পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 49.90 কেজি, মানে আপনার 50 কেজি হলে আপনার আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি হলে আবেদনটি করতে পারবেন। আর এখানে বুকের মাপ এখানে 30 থেকে 32 ইঞ্চি হলে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে লাগবে আর 28 থেকে 30 ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে লাগবে। আর এখানে জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে উভয়ে। আর স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, বিপত্নী অথবা বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য হবে না। আর আপনার এখানে 50 মিটার সর্বনিম্ন সাঁতার কাটা আপনার জানতে হবে। ঠিক আছে, আর এখানে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। আমি এগুলো বলে দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট হলে আপনি আবেদনটি করতে পারবেন।
আপনার যারা মার্কশিট আছে তারাও আপনার আবেদন করতে পারবেন, সমস্যা হবে না। আর এখানে ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে। ঠিক আছে, আপনি যখন চাকরিতে জয়েন করবেন সেই সময় কিন্তু আপনার মূল সনদপত্র নিয়ে যেতে হবে। আপাতত আপনি ফটোকপি হলে সত্যায়িত করে নিয়ে যাবেন, এবং আপনার যদি না থাকে আপনার মূলটা নিয়ে যাবেন, মূল মার্কশিট নিয়ে যাবেন। আর মূলগুলো যেগুলো থাকবে অবশ্যই মূলটা সাথে নিয়ে যাবেন। তারপরে হচ্ছে খ নম্বরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা অথবা জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর অভিভাবকের সম্মতি সূচকপত্র আপনার অথবা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। ঠিক আছে, অভিভাবকের সম্মতি সূচকপত্র যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে সেটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে সঙ্গে নিয়ে যেতে হবে। এরপরে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। আপনার নিজ নিজ যে ইউনিয়নের আন্ডারে আছেন সেখানে গেলে এটি পাবেন, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র মূল কপি ওখান থেকে সংগ্রহ করবেন। তারপরে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে নিয়ে যাবেন। তারপর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি এখানে সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি সঙ্গে নিয়ে যেতে হবে। আর এখানে ছবির পটভূমি নীল অথবা আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষার জন্য আপনার অবশ্যই সাঁতার পরীক্ষা নির্ধারিত দিনে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় পোশাক সহ, এবং লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে বিভিন্ন নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে আপনার প্রমাণস্বরূপ ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক অথবা সিটি কর্পোরেশন এখানে সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এটা অনলাইনে আবেদন প্রবেশপত্র অবশ্যই সঙ্গেই নিয়ে যেতে হবে। এইগুলো আপনার মাঠে উপস্থিত হতে হবে, এইগুলো কাগজপত্র নিয়ে যেয়ে। আর এটি নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, প্রথমে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে শারীরিক পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা কী কী বিষয়ে প্রশ্ন পড়বে আপনারা অবশ্যই জানেন, তাও বলে দিচ্ছি। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষা হবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তো আপনারা যারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশন নিতে চান লিখিত পরীক্ষা ভালো করার জন্য, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য স্পেশালভাবে আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। আপনার চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করলে এই সাজেশনটি কালেক্ট করে এখনই পড়াশোনা শুরু করে দিবেন। তাহলে সবার আগে আপনি ভালো লিখিতর জন্য প্রিপারেশন নিতে পারবেন এবং পড়ে শেষ করে ফেলতে পারবেন। তারপর এখানে নিম্নবর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। মানে সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আপনি আবেদন করতে পারবেন না, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহত বা বরখাস্ত হলে আবেদনটি করতে পারবেন না। আপনার চূড়ান্তভাবে নির্বাচন করার পরে আপনার 36 সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ঠিক আছে, এই সেনাবাহিনী কর্তৃক 36 সপ্তাহ একটি মৌলিক প্রশিক্ষণ আপনার দেওয়া হবে। আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই যে নিচে যে অপশন আছে, এই যে লাল ঘর দেওয়া আছে, প্রথম জেলা তারপর জেলা কোড দেওয়া আছে, এগুলো কিন্তু আপনার আবেদন করার সময় লাগবে। এই জেলা কোডগুলো দেখে নেবেন, ঠিক আছে। আর এই সার্কুলারটি পেতে হলে আমার দেখেন এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের বিভিন্ন গ্রুপ দেওয়া আছে, ওখানে এই সার্কুলারটি আপনার দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে আপনি দেখে নিতে পারবেন। আর এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার ট্রেডের নাম, ট্রেড কোড এবং যে জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই জেলার নাম এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, আপনি কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। আমি বলে দিচ্ছি, এখানে কুক ইউনিট, এখানে ট্রেড কোড 101, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এই ট্রেডে আপনার আবেদন করতে পারবেন। ঠিক আছে, কুক ইউনিট বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর কুক মেসের ক্ষেত্রে এখানে কিন্তু ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা ও চট্টগ্রাম জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই কুক মেসের ক্ষেত্রে। আর অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আর এখানে কুক হাসপাতালের ক্ষেত্রে শুধুমাত্র কিশোরগঞ্জ ও নীলফামারী জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এখানে ব্যাটসম্যানের ক্ষেত্রে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও
কক্সবাজার জেলার প্রার্থীগণ শুধুমাত্র এই ব্যাটসম্যানে এখানে আবেদন করতে পারবেন, অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তারপরে পেইন্টার অ্যান্ড ডেকোরেশনের ক্ষেত্রে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার প্রার্থীগণ শুধুমাত্র পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এই ট্রেডে আবেদন করতে পারবেন। তারপরে পেইন্টার শুধুমাত্র এখানে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, পাবনা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, বরিশাল, পিরোজপুর জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কার্পেন্টার এখানে ট্রেডে ময়মনসিংহ, বরিশাল এবং কক্সবাজার জেলার প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন। আর টিন স্মিথের ক্ষেত্রে শুধুমাত্র যশোর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অন্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার ট্রেডে তারকা জেলার শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে এই যে তারকা দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া এবং দিনাজপুর, খুলনা এই জেলা কিন্তু আপনার শুধুমাত্র পেইন্টার অ্যান্ড ডেকোরেটর কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন। আর ব্যাটসম্যানের ক্ষেত্রে ঢাকা, তারপরে নরসিংদী এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনারা এই সার্কুলার দেখে নেবেন, দেখে তারপরে আপনারা আবেদন করবেন। ঠিক আছে, আর এখানে SMS-এর মাধ্যমে প্রথমে আবেদন করতে হবে। আমি SMS-এর ধাপগুলো বলে দিচ্ছি, তারপর অনলাইনের ধাপ বলে দেবো। ঠিক আছে, SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। ঠিক আছে, আর প্রথমে আপনার SMS করতে হবে বড় হাতের সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড। আপনি যে বোর্ডের আওতায় পাশ করেছেন SSC সেই বোর্ডের প্রথম 3টি লেটার দিতে হবে। তারপর স্পেস রোল নাম্বার, স্পেস আপনার পাসিং ইয়ার, স্পেস আপনার ডিস্ট্রিক্ট কোড। এই ডিস্ট্রিক্ট কোড কিন্তু এই যে নিচেই দেওয়া, এই যে জেলার নাম এবং ডিস্ট্রিক্ট কোড, জেলার নাম এবং ডিস্ট্রিক্ট কোড আপনার জেলা দেখে এবং আপনার ডিস্ট্রিক্ট কোড দেখে নেবেন। ঠিক আছে, তারপরে আপনার T2 স্পেস ট্রেড কোড। এই ট্রেড কোড হচ্ছে আপনারা এখানে যে ট্রেডের এই যে ট্রেড কোড নাম দেওয়া আছে, যে ট্রেডে আবেদন করতে চান সেই ট্রেডের কোডটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে সেন্ড করবেন 16-3-2 নাম্বারে। সেন্ড করার পরে কিন্তু আপনার একটি ফিরতে একটি SMS আসবে। আপনার সম্পূর্ণ ঠিক থাকলে SMS পাওয়ার পরে আপনারা একটি পিন পাবেন। ঠিক আছে, তারপরে দ্বিতীয় SMS পেন করতে হবে। দ্বিতীয় SMS আপনার সৈনিক স্পেস ইএস বড় হাতের স্পেস পিন নাম্বার দিয়ে দেবেন। তারপরে আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, যে নাম্বারে আপনি অ্যাডমিট কার্ড আসবে এবং সব সময় সচল থাকে সেই নাম্বারটি আপনার নিজের নাম্বার দিয়ে দিবেন এবং সেন্ড করবেন 16-3-2 নাম্বারে। সেন্ড করার পরে কিন্তু আপনার একটা SMS পাবেন। SMS পাওয়ার পরে আপনার এই যে আপনার অনলাইনে আবেদন করতে হবে ইউজার ID পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, এই যে সৈনিক.teledoc.com BD ওয়েবসাইটে লগ ইন করে আপনার ইউজার ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেখানে গিয়ে আপনার সকল তথ্য পূরণ করতে হবে এবং পূরণ করার পরে অবশ্যই আপনার সাবমিট দিয়ে প্রবেশপত্র সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নেবেন। আর 7 দিনের বেশি প্রবেশপত্র ডাউনলোড না করলে পরবর্তীতে কিন্তু আপনি প্রবেশপত্র পাবেন না, ঝামেলা হবে। আর এটি পরীক্ষা কবে হবে আপনার মনে অনেকে প্রশ্ন থাকে এবং পরীক্ষার আগে কিন্তু 3 দিন আগে আপনার ফোনে SMS-এর মাধ্যমে জানাই দিবে যে কন্ট্যাক্ট নাম্বার আপনি দিবেন, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনার পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্র আপনার 3 দিন আগে আপনার SMS দিয়ে আপনার জানাইতে হবে। ঠিক আছে, আর এই নিয়োগ বিষয়ে আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিও দেখেন, নিচে কমেন্ট বক্স আছে, আপনার প্রশ্নটি লিখে দেবেন। আমি পরবর্তীতে সময় করে আপনার প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।